আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। 2 দিন কিন্তু অনবরত অনেক বৃষ্টি হয়েছে। তো এই 2 দিন পর আজকে হচ্ছে একটু রোদের আভাস দেখা যাচ্ছে। তো এই 2 দিন কার কেমন কেটেছে অবশ্যই জানাবেন। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব রবিবার থেকে আমার ব্লগটা। তো রবিবারে হচ্ছে আমার আম্মু বাসায় এসেছিল সকালবেলা। তো সেদিন হচ্ছে বৃষ্টি ছিল না। সকালবেলা আম্মু আসার সময় নাস্তা নিয়ে এসেছে হোটেল থেকে। তবে আমি আগে আম্মুর জন্য রুটি আর আলু ভাজি তৈরি করেছিলাম। তো আম্মু হচ্ছে নলা, তারপরে কলিজা, পরোটা এগুলো এনেছিল আর সাথে মিষ্টি এনেছিল। আর এই যে আমি আলু ভাজি বানিয়েছিলাম, সবাই মিলেই বসে খাচ্ছিলাম। আর হচ্ছে রুটি এনেছিল, বন রুটির মতন, ভিতরে ক্রিম। তো ওই যে রেস্টুরেন্টটা থেকে খাবার আনে, ওই রেস্টুরেন্টের খাবারগুলো হচ্ছে আমাদের সবার অনেক পছন্দ। তো আমরা বাইরে খেলে বা খাবার বাসায় আনলে এই রেস্টুরেন্টটা থেকে আনি। আর দুপুরে রান্না শুরু করে দিলাম আম্মু আব্বুর জন্য। নিজের বাবা মাকে কিন্তু নিজের হাতে রান্না করে খাওয়াতে পারাটা অনেক ভাগ্যের বিষয়। আল্লাহর কাছে শুকরিয়া যে আমার আব্বু আম্মা এখনও সুস্থ আছে, সবল আছে, আমাদের সাথে আছে। অনেকে আছে, অনেক মেয়েরা যে বয়স কম কিন্তু ছোটোবেলায় তাদের বাবা মা মারা গিয়েছে, তারা সেই আনন্দটা বা বাবা মার সে ভালোবাসা পায়নি। আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত আব্বু আম্মুর ভালোবাসা পেয়ে যাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি যেন আমার বাবা মাকে আল্লাহ আরও হায়াত দেয়, যাতে আরও অনেক অনেক বছর বেঁচে থাকতে পারে। তো এদিকে হচ্ছে দুপুরে রান্নার জন্য আমি প্রিপারেশন অলরেডি সব নিয়ে নিয়েছি। তো যা যা রান্না করব সব আমি রেডি করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি মুরগির মাংস রান্না করব। মাংসগুলোকে আগে আমি ভেজে নিয়েছি হলুদ এবং লবণ মাখিয়ে। এখন হচ্ছে একটা কড়াইয়ে তেলে হচ্ছে সব মশলা দিয়ে, বাটা মশলা, গুঁড়া মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তো হচ্ছে মোটামুটি সিম্পল রান্না করব। আর আমি হচ্ছে যখন রান্না করতে যাই আম্মু হচ্ছে বলে যে সরে যাও, আমি রান্না করি, তোমাদের কাজ করতে দেখলে আমার কষ্ট লাগে। দেখা যায় আমি যখন থালা বাসন ধুই আম্মু বলছিল যে সরে যাও, আমি থালা বাসন ধুয়ে দেই, আমার সামনে যখন তোমরা কষ্ট করো আমার দেখতে খুব খারাপ লাগে। আসলে মা বাবার এরকমই, মাদের কাছে বা বাবাদের কাছে সন্তান কখনোই বড় হয় না। তো আম্মু যে কয়দিনই যখনই আমার বাসায় আসুক আম্মু দেখা যায় নিজেই রান্না বান্না করে, সব গুছিয়ে গাছিয়ে সব কিছু নিজে রেডি করে রাখে। দেখা যায় আমি সকালবেলা ঘুম থেকে ওঠার আগে আম্মু সকালের নাস্তা রেডি করে রাখে টেবিলের উপরে। দুপুরেও যাতে আমার কষ্ট না হয় নিজেই আগে সব রান্না বান্না করে রাখে। তো ওদিন হচ্ছে আম্মুর একটু খারাপ লাগছিল যেহেতু জার্নি করে এসেছে। তো আম্মু ঘুম থাকতে থাকতে ভাবলাম যে আমি রান্নাটা করি, কারণ আম্মু যদি জেগে থাকে তাহলে কিন্তু আম্মুই রান্না করতো। তো কষ্ট যাতে না হয় সেজন্য আম্মু ঘুম থাকতে থাকতে আমি রান্নাগুলো করে ফেলেছিলাম। আর সন্ধ্যার সময় হচ্ছে আব্বু একটু বাজারে গিয়েছিল, আসার সময় আম নিয়ে এসেছে। তো এই হচ্ছে এই সিজনে হচ্ছে প্রথম আমরা আম খেলাম। তো আমটা যথেষ্ট মিষ্টি ছিল। তো সন্ধ্যার একটু পরে হচ্ছে আমার হাজব্যান্ড চলে এসেছিল, ও হচ্ছে আবার লিচু নিয়ে এসেছিল। তো আম আর লিচু হচ্ছে সন্ধ্যা সবাই বসে খেয়েছিলাম। আর আম হচ্ছে রায়ান, নাফিম দুজনেই খেয়েছিল এই যে বাকি আমগুলো। তো আমগুলো অনেক মিষ্টি ছিল। তো এই ফলগুলো হচ্ছে সব আল্লাহর নিয়ামত। আসলে ফলমূল কিন্তু অনেক ভালো লাগে খেতে। এক সময় ছিল যে আমরা 3 ভাই বোনের কেউ ওরকম ফল খেতে পছন্দ করতাম না বা পিঠা এগুলো খেতে ভালো লাগতো না। তো এখন কিন্তু মোটামুটি সব ধরনের খাবার খেতে ভালো লাগে। আসলে মানুষের সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়, তার রুচি পছন্দ। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, সোমবার এত বৃষ্টি ছিল, সারাটা দিন বৃষ্টি ছিল। তো এই বৃষ্টিতে হচ্ছে ওয়েদার ডিমান্ড হচ্ছে খিচুড়ি। তো আজকে হচ্ছে আমি সবজি আর মুরগির মাংস দিয়ে খিচুড়িটা রান্না করছিলাম, আর হচ্ছে সাথে ডিম বোনা করব। আর ওদিন সকাল হচ্ছে এত বৃষ্টির ভিতরেও আব্বু আম্মু মার্কেটে গিয়েছিল। তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি, সবার ভালো লাগবে খেতে। তো আব্বু আম্মু হচ্ছে বৃষ্টিতে ভিজেই হচ্ছে মার্কেট করেছে, কারণ আম্মু বেশি দিন থাকবে না, 2-3 দিনের মধ্যেই চলে যাবে। আর বৃষ্টি কোনোভাবেই কমছিল না। যখন ঘর থেকে বের হয়েছিল তখন একটু বৃষ্টি কম ছিল, এজন্যই বের হয়েছে। তবে ঘর থেকে বের হওয়ার পরে প্রচুর বৃষ্টি নেমেছে। এদিকে হচ্ছে আমি একটা মুরগির মাংস বসিয়ে দিয়েছি কড়াইয়ে, আরেকটা হচ্ছে আমি সবজি, তারপরে চাল ডাল এগুলা হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই সবজি খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। আর বৃষ্টির সময় কিন্তু এরকম খিচুড়ি খেতে দারুণ লাগে। আর সাথে ছিল আচার।
আর আমার আচার হচ্ছে প্রায় শেষ হয়ে গিয়েছে, কারণ আমি যে আচার বানিয়েছি এগুলো আব্বুর অনেক পছন্দ হয়েছিল, আর আমিও আচার খেতে বেশ ভালোবাসি। এই জন্য আচার তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে, শীঘ্রই আমি আবার বানাবো আচার। তো এবার হচ্ছে আমার 3 ধরনের আচার বানানো হয়েছে। তো কাঁচা আম আবার আমার হাজব্যান্ড এনে দিয়েছে, ওগুলো দিয়ে আবার বানাবো। আর যে পরিমাণ ঝড় পড়েছে, যাদের গাছ আছে আম গাছ, তাদের কিন্তু প্রচুর আম ঝরে ঝরে পড়ে গিয়েছে। তো আমাদেরও হচ্ছে আম গাছ আছে, ওখান থেকে অনেক আম হচ্ছে পড়েছে, ওগুলা হচ্ছে এনে দিয়েছিল মানুষরা, ওগুলা দিয়ে হচ্ছে আচার বানাবো আবার। তো এদিকে হচ্ছে আরেকটার মধ্যে ডিম ভুনা করছি। তো খিচুড়িটাও হচ্ছে হয়ে গিয়েছিল, আর খিচুড়িটাও খেতে ভালো হয়েছিল, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আমার হাজব্যান্ড খেয়েছে, সেও বলেছে বেশ ভালো হয়েছে। আর সাথে হচ্ছে আচার নিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও, আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে একটা কমেন্ট করবেন, আর অবশ্যই লাইক দিবেন একটা। আছে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।